দর্শক আমরা আসছি ইস্ট লন্ডন আপটাউন পার্কে। আসলে প্রতি বছরে এখানে ঈদের দিন আসলে জমজমাট হয় মার্কেটটা, এটা বলে বাঙালিদের মার্কেট অ্যাকচুয়ালি। তো আমরা আসলে এখানে অনেক দর্শক এসেছে, তাদের কাছে আমি জিজ্ঞেস করবো আসলে আজকে তাদের ঈদের দিন যে প্রতি বছরে যে দুইবার করে ঈদ হয়, আসলে এখানে তাদের আজকে কেমন লাগছে। আমরা পাইছি এখানে অনেকে, তো আমি জিজ্ঞেস করবো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? বাঙালি এরিয়াতে আপনার কেমন লাগছে এখানে? জি, এখানে আমার খুবই ভালো লাগছে। আমি আজকে এখানে প্রথমবার আসিনি, কারণ আমি এর আগের ঈদেও এসেছি এবং আমরা প্রত্যেক চাঁদ রাতেই আসার চেষ্টা করি, কারণ এই জায়গাটা খুবই ভালো এবং বাংলাদেশের যে একটা আমরা ঈদের আগের রাতে যে একটা ভাইব পাই, সেটা হচ্ছে এখানে আমরা পেয়ে থাকি, যেটা আমাদের জন্য আসলে খুবই ভালো। ওকে, তো আসলে এই যে আপনি কি বাংলাদেশ কি মিস করেন কিনা এইখানে আইলে? আসলে যে এত বাঙালি এদের মাঝে যে আপনি আসলে মনে হয় না যে আমরা আসলে বাঙালিদের মিস করি, আমরা দেশকে মিস করি, যায় আমরা দেশে আসলে করতে পারি না? আপনার কেমন লাগে আসলে এখানে আসলে প্রতি ইয়ারে? জি, ফার্স্ট অফ অল বাংলাদেশকে তো অবশ্যই অনেক মিস করি। প্রত্যেকবারই আসলে চেষ্টা করে থাকি যে একটা ঈদ যদি বাংলাদেশে করা যায়, কিন্তু কোনো কারণে দেখা গেছে যে হয়ে ওঠে না, কারণ আমরা সবাই জানি যে ইউকে লাইফটা অনেক বিজি। বাট অবশ্যই আমি মিস করি। এখানে যখন আসি তখন একটু ভালো লাগে, অ্যাটলিস্ট মানে একাকিত্বটা লাগে না, যখন চারপাশে আমাদের বাঙালি কমিউনিটিকে দেখি এবং সবার সাথে একটা ধরেন একটা আড্ডা হয় বা একটা গেট টুগেদার হয় এই সুযোগে, তখন খুবই ভালো লাগে আর কি। থ্যাংক ইউ আপনাকে। আমরা আসলে আরেকটি ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই এখানে আসছে ঈদে, ভাই আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আসলে আপনার ফিলটা কেমন যে আমরা আসলে বাঙালি হয়েও আসলে আমরা কি বিদেশে থাকি, আসলে আমরা যে বাংলাদেশকে কত টাকা মিস করছি, এখানে আসলে কি ফিল হয় আপনার? আমরা যখন ছোটোবেলায় ছিলাম ঢাকা শহরে যেতাম, সিলেটে যেতাম, মনে ফিল করতাম যে ঈদ মানে হচ্ছে আনন্দ খুশি। ঈদের আজহা আমাদের কালকে কোরবানির ঈদ, আমরা সবাই মিলেমিশে মুসলিম উম্মাহ যে বা যারা সারা বিশ্বের কোরবানি দিবে। আজকে হজের প্রথম দাপ শেষ হয়ে গেছে, কালকে তারা সেখানে উট জবাই করবে। আমি মন থেকে এখানে এসেছি, যে এসে দেখলাম যে হাজার হাজার বাঙালি গ্রিন স্টেটে। আমরা যখন ছোটোবেলায় ছিলাম এখানে আস্তে আস্তে পাকিস্তানি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, এখন মনে হচ্ছে পুরাটাই হচ্ছে বাঙালিদের দখলে। তো আমরা বিশ্বাস করি যে 99% কাস্টমার হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি। আর যারা বাংলাদেশ থেকে আসছেন তারা নতুন জামা কিনবেন, কালকে ঈদের দিন পালন করবেন। আমি মন থেকে এখানে এসেছি যাতে করে আমি ফিল করছি যে আমি বাংলাদেশে বসে আছি, যে এখানে যে আমাদের ব্রিটিশ ইয়াং তরুণরা আছে এখানে মেহেন্দি লাগাচ্ছে, বিভিন্ন মানুষ ঈদর এনজয় করতেছে। মনে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে যেভাবে আমরা ঈদ করতাম, আমরা মনে করতেছি যে লন্ডনে বসে গ্রিন স্ট্রিট মাটিতে আমরা শহীদ করে উমরাদনা পেয়েছি। আর চাঁদ রাতে ঈদের দিনের আগে যেটা হচ্ছে চাঁদ রাত, গ্রিন স্ট্রিট প্রত্যেক বছর যেভাবে পালিত হয়, আমি চাই যে প্রতি বছর যদি সেটা অব্যাহত থাকে। আমাদের কৃষ্টি কালচার, আমাদের ঈদ উৎসব হচ্ছে সবার জন্য। এখানে নট অনলি মুসলিম, খ্রিস্টান পিপল বলেন, হিন্দু পিপল বলেন, তারাও ঈদ উদযাপন করতে আসবে, জানবে আমাদের সম্পর্কে, আমাদের কৃষ্টি কালচার সম্বন্ধে জানবে। আমরা বিশ্বাস করি প্রজন্ম থেকে প্রজন্ম যদি সেটা কারিগণ থাকে, আমাদের সফলতা ইনশাল্লাহ। যে মুসলিম সারা বিশ্বে যে ছড়িয়ে ছিটিয়ে মানুষ আছে, যারা ঈদ করতে পারছে কষ্টের মধ্যে দিয়ে, ফিলিস্তিনের মানুষকে আমি মনে করি এই দিনে যে আমরা অনেক টাকা খরচ করে ঈদ পালন করি চাঁদ রাতের জন্য। একটু তাদেরকে আমরা মনে রাখা উচিত, তারাও আমাদের মুসলমান ভাই আত্মীয় স্বজন, তাদেরকে মনে রাখা উচিত। তাদের কিছু কন্ট্রিবিউশন করলে আমার মনে হয় আমরা এক ধাপ এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এখানে আসলে বাংলাদেশকে মিস করেন কিনা আসলে এই বাঙালি এরিয়াতে আসলে? আমি বিশ্বাস করি আমরা প্রতি বছর তো আমরা বাংলাদেশে যেতাম ঈদের জন্য। আমি মনে করি যে এখানে আসলে আমি মনে হচ্ছে বাংলাদেশে বসে আছি, যে বাঙালিদের যে আনাগুনা, যেভাবে হাজার হাজার বাঙালি, লক্ষ লক্ষ বাঙালি ঈদের কেনাকাটা করার জন্য আসে, আমি বিশ্বাস করি আমি বাংলাদেশকে মিস করি। অবশ্যই বাংলাদেশ আমার নিজের দেশ, স্বাধীন দেশ, আমি স্বাধীন দেশের মানুষ। আমরা বাংলাদেশে থাকলে নিজে জবাই করতে পারতাম, দেখতে পারতাম কুরবানি কীভাবে হচ্ছে আমাদের। কিন্তু বাংলাদেশে তো আমরা প্রতি বছর যাওয়া যায় না, ফ্যামিলির কিছু কমিটমেন্ট আছে, বাচ্চাদের স্কুল আছে, তার পাশাপাশি তবু যে আমি গ্রিন সিটি এসে মনে হচ্ছে আমি বাংলাদেশেই আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।